হঠাৎ করেই যেন টালমাটাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিসিবির ৮ পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা প্রকাশ করার পর সরকার তাকে বিদায় দেওয়ার ইঙ্গিত দেয়, কিন্তু ফারুক তাতে সাড়া না দেওয়ায় বৃহস্পতিবার রাতে তার মনোনয়ন বাতিল করে ক্রীড়া পরিষদ। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আইসিসিতে নালিশ করেছেন ফারুক। বৃহস্পতিবার দিন জুড়েই ছিল বিসিবি সভাপতির পদ নিয়ে নাটকীয়তা। যে কোনো মুহূর্তে ফারুক আহমেদের পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের পর বিকেলে তিনি নিজেই নিশ্চিত করেছেন যে পদত্যাগ করবেন না। তারপর ফাঁস হয় জাতীয় ক্রীড়া পরিষদকে দেওয়া বিসিবির ৮ পরিচালকের চিঠি, যেখানে তারা ফারুকের বিরুদ্ধে নানা দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন। ফারুকও তার পাল্টা জবাব দিয়ে বলেন যে উক্ত পরিচালকরা নিজেরাই অপকর্ম করে সেগুলো তার নামে চালিয়ে দিচ্ছেন। কয়েক ঘন্টা পরই আসে জাতীয় ক্রীড়া পরিষদের বিবৃতি, যেখানে নিশ্চিত করা হয় বাকি পরিচালকদের অনাস্থা ও বিসিবিতে স্থিতিশীলতা রাখার জন্য ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিলের অর্থ হলো আর বিসিবির সভাপতি থাকতে পারছেন না ফারুক। সভাপতির পদ হারানোর পর বসে থাকেননি ফারুক, তিনি সরাসরি আইসিসিতে অভিযোগ করেন। বাংলাদেশি সংবাদ মাধ্যম জাগো নিউজকে ফারুক বলেন, আমি অনচ্যালেঞ্জে যেতে দিব না, ফাইট করে যাব, শেষ মুহূর্তে পর্যন্ত দেখব। আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে, আমি আইসিসিতে জানিয়েছি। এর মধ্যে সেক্রেটারির মাধ্যমে আইসিসির সভাপতি জয় শাহকে পুরো বিষয়টি জানিয়েছি। এছাড়াও আইসিসির অন্তত ৫ থেকে ৭ জন পরিচালকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি। বরাবরের মতোই তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন ফারুক। আমাকে যে জোরপূর্বক পদচ্যুতি করা হয়েছে আমি তা এর মধ্যে আইসিসিকে জানিয়েছি। আমার বিশ্বাস এবং আমি নিশ্চিত আইসিসি দ্রুতই তাদের অ্যাকশন শুরু করবে। দেখবেন আগামী ২-১ দিনের মধ্যেই বিসিবিতে আইসিসির চিঠি আসবে। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.